আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আজকে আমি যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে ঘরে বসে আপনি কিভাবে মাস শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এই ব্যাপারটা হচ্ছে তার আগে একটা জিনিস বলে রাখি, এই ডিজিটাল যুগে আপনাকে বাহিরে গিয়ে কোনো কোচিং সেন্টার বলেন বা আদার যে স্পেসগুলো যেখানে আছে সেখানে কিন্তু আপনাকে শিখাবে, বাট বেসিক জিনিসগুলো শিখাবে, পুরো জিনিসগুলো আপনাকে শিখাবে না। বাট আমি কিছুদিন আগে একজন ভিডিও দেখলাম, সেখানে উনি এ টু জেড ওনার যা আছে উনি তাই শিখাচ্ছে এবং উনি বলল আপনারা যারা জানেন তারা অবশ্যই অন্যদেরকে শিখান। তখন আমার মধ্যে মনে হলো যে না, আমি যে ব্যাপারগুলো কষ্ট করে শিখেছি, যেগুলো আমি জানি, আমি সেই ব্যাপারগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেই, যাতে আপনারা ঘরে বসে আপনাদের ইনকাম সোর্স বলেন বা আদার যে ব্যাপারগুলো আছে আপনারা করতে পারেন। আমি আমি আমার এই আমি যতটুকু জানি, আমি সবই শেখাবো। আমি আমার মাঝে কিছু রেখে দিব এরকম কিছু না, ঠিক আছে? সো আমি এটার অনেকগুলো পার্ট বানাবো। যদি আপনাদের কমেন্ট বা হচ্ছে লাইক রেসপন্স রিপ্লাই দেখে যদি আমার মনে হয় যে না আপনাদের শেখার আগ্রহ আছে বা শিখতে চাচ্ছেন, দেন আমি আপনাদের জন্য টোটাল এ টু জেড কীভাবে আপনি ইনকাম করার প্রসেস কীভাবে করবেন সব কিছু আমি এখানে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো অ্যাট ফার্স্ট যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে এসিও করে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন। ওকে, ভিডিওটা অনেক লং হবে বিকজ আমি একদম এ টু জেড একদম সহজ সরল ভাষায় কিভাবে বোঝানো যায় আমি সেভাবেই শিখাবো। ওকে, তো অ্যাট ফার্স্ট এসইও এটা কিভাবে আপনি করে ইনকাম করবেন। ওকে, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, আমি যদি এখানে আপনাকে দেখাই এসইও ফুল ফর্ম, হ্যাঁ, এখানে আপনাকে দেখাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এতটুকু তো ক্লিয়ার যে এসইও ফুল মিনিংটা আসলে কি। ওকে, এতটুকু জানলে আপাতত হবে। দেন এখন এটা আপনি কেন করবেন, কিভাবে করবেন। ওকে, ধরুন আপনি এখানে আমি সার্চ দিচ্ছি, সেটা হচ্ছে আমি গুগলে আসলাম। এখানে আসার পরে আমি আপনি ধরেন কোনো কিছু আপনার কিনতে হবে বা হচ্ছে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরেন আপনি আপনার সাকিব আল হাসানকে অনেক ভালো লাগে, আপনি তার বায়োগ্রাফি সম্পর্কে জানতে চান, তখন আপনি কি লিখবেন? আপনি কি লেখেন? SHAKIB, সাকিব আল হাসান, এই যে সাজেস্ট করতেছে আমাকে, এই লেখাটা আপনি লিখলেন। ওকে, এই যে আপনি লেখাটা লিখেছেন, এখানে যে সার্চ বক্সে সার্চ করার জন্য লেখাটা লিখেছেন এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি খুঁজতেছেন। কিওয়ার্ড বিভিন্ন ধরনের হতে পারে। কেউ জানার জন্য কিওয়ার্ড সার্চ দেয়, যেমন হাউ টু। দেন হচ্ছে বাই, কেনার জন্য কিওয়ার্ড কেউ সার্চ করে, যেমন বেস্ট ড্রেস অর বেস্ট শু, এরকম টাইপের যারা কিনতে চায় ওগুলোকে বলে বাইং কিওয়ার্ড। আর জানার জন্য হাউ টু, তারপর এই টাইপের গুলো হচ্ছে জানার জন্য কিওয়ার্ড। আর নর্মাল যেমন ধরেন আমি লিখলাম সাকিব আল হাসান বায়োগ্রাফি। ওকে, এটার মানে হচ্ছে এখানে যে আমি সার্চ দিলাম এটাকে কিওয়ার্ড বলতে আপনারা কনফার্ম। সো এইখানে সার্চ দেওয়ার পরে এই যে প্রথম পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটগুলো শো করতেছে, এগুলো আসলে দেখেন এই প্রথম পেজে ওয়েবসাইটগুলো দেখাচ্ছে। এরা এসইও করে এসইওর মাধ্যমে এই ওয়েবসাইটগুলোকে এই প্রথম পেজে আনতে পেরেছে। এটাই হচ্ছে এসইও। আপনি আপনার ওয়েবসাইটটাকে কিভাবে কাজ করে র্যাঙ্কে নিয়ে আসবেন, এটাকেই বলে এসইও। এখন প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে, আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি, ধরেন এইখানে দেখাচ্ছি আমি, এটা একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে যে রিসোর্সগুলো আছে, যে তথ্যগুলো আছে, এটাকে বেস করে যে জিনিসটা তৈরি করা হয়, এটাই হচ্ছে আপনার ওয়েবসাইট। এটার মাধ্যমে আপনি ইনফরমেশন পাবেন, যে কোনো কাজকর্ম ক্ষেত্রে এ টু জেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। এই প্রসেসগুলোই হচ্ছে আপনার ওয়েবসাইট। এবার দেখেন এই ওয়েবসাইটের নামটা আসলে কি। দেখেন যেমন ফেসবুক.com কি একটি ওয়েবসাইট, এটার নাম হচ্ছে facebook.com। ওই যে facebook.com এটাকে বলে হচ্ছে ডোমেইন, মানে হচ্ছে একটি নাম। ওকে, তো এই সাইটটার নাম কি largeststage.com, এটা একটি ওয়েবসাইট, এটার নাম হচ্ছে এটা। সো ডোমেইনটা কি, এই যে এটার নাম, এবং এটা আপনাকে কিনতে হবে। হ্যাঁ, এটা আপনাকে কিনতে হবে। আর হচ্ছে যে এই যে আমি ছবিগুলো দেখতে পাচ্ছেন বা এই যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন,
এগুলো রাখার জন্য আপনাকে একটা হোস্টিং কিনতে হবে। ওকে, মানে আমি আপনাকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আপনি একটি বাড়ি ভাড়া নিলেন। ওকে, সেই বাড়ি ভাড়া যখন আপনি নিয়েছেন, পুরো একটি জায়গাতে আপনি একটা জায়গা বেশ করে আপনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, যে একটা স্পেস আছে, সেখানে আপনি টেবিল রাখেন, চেয়ার রাখেন, অনেক কিছুই তো রাখেন। তো এখানে আপনি কি রাখবেন? এই জায়গাটা আপনি কেন কিনবেন? এই জায়গাটা কিনে আপনি আপনার এই ছবিগুলো রাখবেন, দেন এই কন্টেন্টগুলো রাখবেন। এই জিনিসগুলো রাখার জন্য আপনাকে হোস্টিং কিনতে হয়। ওকে, তার মানে আপনি ক্লিয়ার হলেন ওয়েবসাইট কি এবং ডোমেইন জিনিসটা কি এবং হোস্টিং জিনিসটা কি। ওকে, ক্লিয়ার। এখন ধরেন আপনি এসইওটা আসলে যারা করে কেন করে, ধরেন আপনার একটি বিজনেস আছে। আমি একটি সাইট দেখাচ্ছি, দেখেন। আমি যেখানে জব করি, যে সাইটটার আমি এসইও করি, সেটা হচ্ছে iconic.com.bd। ওকে, এই সাইটটা বিজনেস কি রিলেটেড, এখানে হচ্ছে এই বিজনেসগুলো এই যে কি সার্ভিস করে সেটা আছে, এখানে কি কি ব্র্যান্ড করে সেটা আছে। ওকে, এখন যখন ধরেন এই একটা ব্র্যান্ড, এই কোম্পানি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যখন মানুষ সার্চ করবে, তারপর যখন তাদেরকে খুঁজে পাবে, তখন তো তাদের বিক্রি হবে, সেলস হবে, তাই তো? এই জন্য আর কি মূলত আপনার কোম্পানিগুলো এসইও করে থাকে। এটাই হলো 1 নাম্বার ব্যাপার। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে অনেকে অ্যাড দিয়ে ইনকাম করার জন্য। আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে আমি এই সাইটে যখন আমি করলাম, দেখাচ্ছি, এরকম আরও অনেক সাইট আছে যেগুলোতে আপনি অ্যাড দিয়ে তারা ইনকাম করে, মানে অ্যাড দেখাচ্ছে। যেমন ধরেন আপনি এই সাইটে যদি আপনি ফলো করেন, এই যে এই দেখতে পাচ্ছেন একটা অ্যাড দেখাচ্ছে, আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাড দেখাচ্ছে। ওকে, তো এই অ্যাডের মাধ্যমে এই কোম্পানি বা এই ওয়েবসাইটের মালিক টাকা ইনকাম করে। আর এই কোম্পানিটা কি, এটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট, যেখানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টগুলো তারা বিক্রি করে, দেন হচ্ছে তারা বিজনেস রান করে। সো তাদেরকে যদি খুঁজেই না পাওয়া যায় ওয়েবসাইটে সার্চ করে, তাহলে তাদের বিজনেস অনেক 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 কম হবে। সো এই জন্য যেমন আমি বলি, এই যে তাদের একটা প্রোডাক্টের ক্যাটাগরি নাম হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। ওকে, সো আমি যদি দেখেন, আমি এখানে যদি সার্চ করি যে ডিজিটাল মাল্টিমিটার, ওকে, ডিজিটাল মাল্টিমিটার প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট। সো যদি আমি এখানে দেই, আপনি দেখেন প্রথম 1 2 3 তিনটার পরে কিন্তু আমাদের এই ওয়েবসাইট। ওকে, এই যে iconic.com.bd, আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসলো। ওকে, সো আমি এখানে র্যাঙ্ক করাতে পেরেছি, এখানে চলে আসলো এবং এটা কিন্তু ফার্স্ট পেজেই আছে। আপনারা খুব ভালো করেই জানেন, কেউ সার্চ দিলে প্রথমে ফার্স্ট পেজটাই তারা বেশি দেখে, 1 2 3 4 এই কয়টা ওয়েবসাইট দিয়ে তারা বেশি যায়, অন্যান্য পেজে তারা যায় না। ওকে, সো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এই যে বাকি যে ওয়েবসাইটগুলো আছে, 5 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এরা কেন আসলো না? আমরা কি তাহলে গুগলকে আমাদের মামা হয়? ব্যাপারটা কি এরকম যে জন্য আমাদেরকে আগে আনছে? ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কাজ করেছি, এসইও করেছি, মেইন থিংসটা হচ্ছে আমি এসইও করেছি, এই জন্য আমাদের ওয়েবসাইটটা আগে দেখাচ্ছে। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন যে এসইওর গুরুত্ব কতটুকু, এবং এই জন্য আপনি এসইও করবেন। আপনি দেশি ক্লায়েন্টের কাজ করতে পারেন, আপনি বিদেশি ক্লায়েন্টের কাজ করতে পারেন, আপনি যে কোনো কারো কাজই আপনি এই এসইও দিয়ে করতে পারেন। তার মানে আপনি ক্লিয়ার যে এসইও আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে আমি আপনাকে বুঝাতে পারলাম যে এসইও কি এবং এসইও কেন করা হয়, ওয়েবসাইট কি, ডোমেইন কি, কিওয়ার্ড কি। ওকে, এগুলো ক্লিয়ার। এগুলো ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আরও আপনাদেরকে জানাবো, বাট আপনারা ওভারভিউটা জেনে রাখেন যে এই জিনিসটা কতটা ইজি, মানে বুঝতে পারলে খুব ইজি, এবং এটা দিয়ে আপনারা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন, এতটুকু আপনারা কনফার্ম থাকেন যদি আপনাদের ডেডিকেশনটা ওভাবে থাকে। ওকে, এবার দেখেন আমি একটি ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে একটি ওয়েবসাইট, ঠিক আছে? সো এখন এই যে এখানে যে একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, ধরেন এইটা আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট। সো তার আগে আমি আপনাকে যখন আমি এখানে সার্চ করলাম যে সাকিব আল হাসান বায়োগ্রাফি, তখন যখন এই সাইটগুলো আসলো, এরা কি করেছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি কয়েকটা সাইট এখানে অন করি, আমি কয়েকটা সাইট অন করছি, সেখানে আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে এই যে সাকিব সম্পর্কে এই যে উপরে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যে একদম উপর দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান হাইড, তারপরে গার্লফ্রেন্ড ওয়াই বায়োগ্রাফি A to Z, এটাকে বলা হচ্ছে টাইটেল। মানে এই টাইটেলটার উপরে বেস করে কিন্তু মানুষ ক্লিক করে। আপনার টাইটেল যত রিলেভেন্ট হবে, আপনার টাইটেল যত ভালো হবে, তত মানুষ ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, আর এর ভিতরে যে ব্যাপারগুলো আছে এগুলো হলো কন্টেন্ট।
ওকে, এই কন্টেন্ট বেস করে দেন হচ্ছে আপনার এই লেখা হয় আর কি, তারপরে র্যাঙ্কে আসে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে এ কেন 1 নম্বরে আছে এবং বাকিটা কেন 10 নম্বরে আছে। যেমন আমি আমার ক্লায়েন্টের সাইটটা দেখাচ্ছি, আমার ক্লায়েন্টের সাইটটা মেবি রিসেন্টলি ওরা এটা করেছে। আমি এটা নিয়ে আমার যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমি কাজ করতে বলতেছি, ওরা অলরেডি হচ্ছে আপনার দেখেন 7 নাম্বার পেজে আছে, কয়েকদিন হলো ওরা কাজ করছে। সো এই দেখেন যে 7 নাম্বার, প্রথমে এটা কোনো পেজেই ছিল না, দেন ওরা এসিএ করে এটা 7 নাম্বারে নিয়ে এসেছে এবং একটা পর্যায়ে ইনশাল্লাহ ওরা এটা 1 নাম্বার পেজে নিয়ে আসতে পারবে। সো তারা কাজ করছে। আমি যদি এখানে ক্লিক করি আপনি দেখেন যে ওটা এই পেজেই চলে আসলো। ওকে, সো আমি এখন এইটাকে কিভাবে কি করা যায় বা কি করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এখানে ক্লায়েন্টের সাইটটাতে আমি লগ ইন করছি। ওকে, আমি এখান থেকে লগ ইন করি। ওকে, আমি এখান থেকে লগ ইন করছি। লগ ইন করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি যদি আমার এই পোস্টে যাই, অল পোস্ট, আমি যেখানে এই যে এখানে ইন করলাম, এই যেখানে আমি ঢুকলাম, এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস, এবং এটা দিয়েই এখান থেকে আমি পোস্ট করি, এখান থেকে আমি আমার কাজগুলো করে থাকি। হ্যাঁ, এটাকে বলে কন্টেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, বাট অলমোস্ট 60% বা অলমোস্ট 50%-এর ওয়েবসাইট আপনার হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসেই করতে হয় বা করা হয়। সো ওয়ার্ডপ্রেস কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ। ওকে, এবার দেখেন আমি যে পোস্টটার কথা বলেছি সেই পোস্টটাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এই হচ্ছে পোস্টটা, একটু লোডিং হচ্ছে। এই হচ্ছে পোস্ট যেটা করেছি, যেটা র্যাঙ্কে আনার জন্য আমার স্টুডেন্ট যাদেরকে আমি কাজ করাচ্ছি ওরা কাজ করছে। ঠিক আছে, এটা একটু লোডিং হতে থাকুক, আপনারা আসুক। তার আগে আমি আপনাদেরকে বলে দিই ব্যাপারটা আসলে কি, যে চলে আসছে। ওকে, দেখেন এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, সাকিব আল হাসান বায়োগ্রাফি, হাইট, বয়স, তারপর গার্লফ্রেন্ড, ওয়াইফ, এই যে লেখাগুলো আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টাইটেল। আর আমি যে এগুলো দিচ্ছি, দেখেন আমি এখানে সাকিব আল হাসান বায়োগ্রাফি, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। আমি চাচ্ছি এটাতে আমি র্যাঙ্কে আসব। ওকে, সো আমি এখানে এটা রেখেছি, টাইটেলের মধ্যে আমি এটা রেখেছি। তার মানে কি, গুগল বুঝতে পারলো যে এই পেজের মধ্যে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, যেটা আমি র্যাঙ্কে আসতে চাচ্ছি। ওকে, দেন এই প্রথম প্যারাগ্রাফের মাঝে আমি এখানেও সাকিব আল হাসান বায়োগ্রাফি লেখাটা রেখেছি। আমি আবার বেশি রাখা যাবে না, বেশি রাখলে গুগল বুঝতে পারবে যে আপনি এটা বেশি রাখতেছেন, এটা আসলে স্প্যামিং বলে। সো আপনাকে বেশি রাখা যাবে না, আপনাকে অল্প অল্প রাখতে হবে। সো আমি কি করলাম, এখানে আমি এটা রেখেছি। আবার হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমি এটা রেখেছি। দেন আমার এখানে হেডিং H2-র মধ্যে আমার এই বায়োগ্রাফি আছে। দেন আমি একটি ইনফোগ্রাফিক্স বানিয়েছি, সেটার মধ্যেও কিন্তু সাকিব আল হাসান বায়োগ্রাফি লেখাটা আছে। আমি কিন্তু টেকনিক বেস করে এটাকে আমি ইউজ করেছি, অযথা কিন্তু আমি ইউজ করিনি। সো এখন যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখাই আপনার হচ্ছে আমি একটা ইনফোগ্রাফিক্স বানিয়েছি, এটাও কিন্তু দেখাচ্ছে। এটা বানানো হচ্ছে গুগল বুঝতে পারলো যে আপনি আরও অথেন্টিক ডেটা এখানে দিচ্ছেন আর কি। হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে, এখানে সাকিব আল হাসান বায়োগ্রাফি ব্যাপারটা আছে, তার মানে আপনার এই পেজে ব্যাপারটা সে বুঝতে পারলো এবং মোর দেন রিলেভেন্ট এটা। ওকে, দেন এখানে যা যে ইনফরমেশন দেওয়া দরকার আমি কিন্তু এখানে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এবার এই যে ইমেজটা যখন আপনি দিবেন, আপনাকে ইমেজের মধ্যে এরকম ইনফরমেশন দিতে হবে। দেন এই ইমেজের মধ্যে একটা অল্টার ট্যাগ দিতে হয়। এই যে আমি অল্টার ট্যাগটা এই যেখানে দিয়ে দিয়েছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে অল্টার ট্যাগটা। অল্টার ট্যাগ মানে হচ্ছে আপনি দেখবেন অনেক সময় যখন আপনি পেজ লোডিং হয় তখন কিন্তু লোডিং হতে অনেক সময় দেরি হয়। আমি এখান থেকে দেখাচ্ছি, ধরেন আপনার এখানে প্রথমে লোডিং হতে কিন্তু দেরি হচ্ছে, দেখেন দেরি হচ্ছে, তখন কিন্তু অন্য নাম আপনি দেখতে পাচ্ছিলেন। আমি যদি একটা বড় পেজে যাই, দাঁড়ান আমি যখন এই পেজটায় গেলাম, আপনারা দেখেন এই যে লোডিং হতে কিন্তু দেরি হচ্ছে, আর যখন দেরি হচ্ছে তখন কিন্তু নামের পরিবর্তে অন্য লেখা আসতেছিল, ওইটাই হচ্ছে অল্টার ট্যাগ। আপনার ইমেজটা না দেখা গেলে এইটার পরিবর্তে যে লেখাটা দেখা যাবে এটা কি বলে হচ্ছে অল্টার ট্যাগ, এটা দিতে হয়, তাহলে গুগল বুঝতে পারে যে ইমেজটা আসলে কিসের। সো কন্টেন্ট কিভাবে লিখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে টাইটেল।
এটাকে বলে হচ্ছে টাইটেল। আর এই যে আপনারা হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যেখানে আমি দেখাচ্ছি এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেটা ডিসক্রিপশন। মানে হচ্ছে আপনার পেজটাকে বা আপনার এই পোস্টটাকে আপনি এক্স্যাক্টলি আপনি কি লিখতে চাচ্ছেন বা এটা সম্পর্কে আপনার যে জাস্ট সামারি বা ওভারভিউটা, সেখানে আপনি কিওয়ার্ড সহ যেটা আপনি র্যাঙ্কে আনতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। এটা দিলে আপনি কি হবে, যেমন ধরুন এই ব্যক্তি এখানে ডিজিটাল মাল্টিমিটার দিয়েছে, কারণ হচ্ছে সরি এটা তো আমাদের সাইটে, এখানে আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়েছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে এখানে আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে র্যাঙ্কে আনতে চাচ্ছি। এখন যখন আমি ডিজিটাল মাল্টিমিটার দেখেন, আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে র্যাঙ্কে আছি, কিভাবে আমি দেখাচ্ছি। দেখেন এই যে মাল্টিমিটার দিলাম, এই যে ডিজিটাল মাল্টিমিটার, এটা আমাদের এই দেখেন এই যে ছোট করে যে দেখাচ্ছে, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এগুলো আসলে কি। এগুলো হচ্ছে আপনি যখন লোকালি সার্চ করবেন, এসইও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনি লোকালি করবেন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আর লোকালি মানে হচ্ছে আপনার যদি ধরেন আমার বিজনেস যদি বাংলাদেশের হয় ক্লায়েন্টের, তাহলে আমাকে বাংলাদেশ বেস করেই এসইও করতে হবে। এই দুইভাবে ভাগ করা যায় আর কি। সো এই যেটা দেখতে পাচ্ছি এটা লোকাল সার্চ, মানে হচ্ছে লোকালের যে আশেপাশে যে বিজনেসগুলো আছে তাদেরকে এটা দেখাবে। সেটা কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু এটা দেখাচ্ছে, এই যে দুইটাই এটা আমাদের দেখাচ্ছে। এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখেন আপনি 1 নম্বরেই আছে, দেখতে পাচ্ছেন তো, এই দেখেন এটা 1 নম্বরেই আছে, আইকনিক। ওকে, তার মানে হচ্ছে আপনি যখন এসইও করবেন, আপনার হচ্ছে এর ফলাফলটা আপনি কি সেটা আপনি বুঝতেই পারতেছেন। ওকে, তার মানে এখন আপনি তো টোটালি ক্লিয়ার যে আপনি এসইও কেন করবেন এবং কি প্রসেসে এটা করবেন। এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার ধারাটা আমি আপনাকে বলি। প্রথমে হচ্ছে আপনাকে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি দেখবেন, দেখার পরে আপনি যখন দেখবেন যে না আপনার ক্লায়েন্ট আপনাকে কি নিয়ে কাজ করতে বলছে বা কোন পেজটা নিয়ে কাজ করতে বলছে, তখন আপনি এই পেজটা নিয়ে আপনি কাজ করবেন। তখন আপনি দেখবেন যে এই পেজের মধ্যে এই যে যেমন ধরেন আমি টাইটেলের কথা বলেছিলাম, যে এই টাইটেলটা সে যে কিওয়ার্ডটা আছে সেইটা আছে কিনা, দেন তার কন্টেন্টের মাঝে ওটা আছে কিনা, তারপর এই যে মেটা ডিসক্রিপশন আমি দেখালাম সেটার মাঝে ওই কিওয়ার্ডটা আছে কিনা। যদি এগুলো থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে না তার ওয়েবসাইটটা একটা ওয়েতে আছে। তখন আপনি বুঝবেন তার ওয়েবসাইটের অন পেজ এসইওগুলো ঠিক আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, অন এসইও ভিত্তিগুলো হচ্ছে অন পেজ এবং অফ পেজ এসইও মানে হচ্ছে অন পেজ মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে যা করবেন, ওকে, এটাকে বলে হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ মানে হচ্ছে ওয়েবসাইটের বাইরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমি একটা আপনাকে উদাহরণ দিই, ধরেন আপনার এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি এই ওয়েবসাইটের মাঝে থাকে, তার মানে কি গুগল কি বুঝবে? গুগল বুঝবে সেটা হচ্ছে আপনার এই সাইটটা কিন্তু অনেক ভালো একটা সাইট, এই সাইটটা আপনার সাইটকে রেফারেন্স করতেছে। তার মানে গুগল বুঝবে যে আমার যে এই ক্লায়েন্টের সাইটটা, এই সাইটেরও অনেক ভ্যালু আছে। কেন ভ্যালু আছে? কারণ এই ভালো একটা সাইট, এই সাইটের এখানে আমার এই লিঙ্কটা তারা প্রমোট করতেছে, তার মানে হচ্ছে এই সাইটের একটা ভ্যালু আছে। ওকে, এটাকে বলা হচ্ছে অফ পেজ, মানে এটা কিন্তু আপনি আপনার পেজে করতেছেন না, অন্য একজন তার পেজে এটা এখানে আপনাকে রেফার করছে। ওকে, এটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে লোকাল এসইও কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এসইও সেটা কি, অফ পেজ এসইও কি, অন পেজ কি, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এটা দেখালাম যে আসলে কি এসইও কি বা এটা কিভাবে করতে হয়। এবার যখন আপনি এটা এবার আপনি কোথা থেকে আপনি বায়ার আপনি পাবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যে একে তো হচ্ছে আপনি লোকালি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে ফাইবার মার্কেট প্লেসটা আমার খুব ভালো লাগে, হ্যাঁ। সো এটা দিয়ে আমি আপনাকে দেখাই যে এখানে আপনি কিভাবে কাজ পাবেন। দেখেন আপনি যদি এখানে শুধুমাত্র লেখেন যে এসইও, দেখেন আপনি কত কাজ আছে। দেখেন এই ব্যক্তি এই যে এসইও এই তারপর এখানে আছে এই ব্যক্তি প্রায় অলমোস্ট 1000-এর উপরে এসইওর কাজ করে ফেলেছে। তো এসইওর আবার অনেক ধরনের অপশন আছে, আমি দেখেন এই যে এসইও সার্ভিস, এসইও ব্যাকলিং, ওই যে ব্যাকলিং যেটাকে বললাম অফ পেজ এসইও, সেটাকে বলে ব্যাকলিং, এখানে ব্যাকলিং করতে হয়। তারপর হচ্ছে ওয়েবসাইট এসইও, যেটা আমি আপনাকে বলে দিলাম, ওয়ার্ডপ্রেসের কথা আমি বলেছি। দেন এসইও অডিট, মানে হচ্ছে অডিট মানে কি, অডিট মানে হচ্ছে আপনার এই সাইটটা ঠিক আছে কিনা, অডিট করে আপনি দেখলেন যে এই সাইটে কিওয়ার্ড আছে কিনা, দেন হচ্ছে কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, কোনো লিঙ্ক ঠিক মতো আছে কিনা, তারপর হচ্ছে যে রিডেবিলিটি মানে হচ্ছে যে কন্টেন্টটা রিড করা যাচ্ছে কিনা, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো হচ্ছে আপনার অডিট। ওকে,
আর হচ্ছে আপনি অন পেজ এসিও, যেটার কথা আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি যে অন পেজ এসিও। সো এখানে হিউজ পরিমাণে আপনি এখানে কাজ পাবেন, এটা কোনো ইস্যু না। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনাকে কাজটা জানতে হবে। হ্যাঁ, আপনি কাজটা জানতে হবে। আপনি যদি এখান থেকে কথার কথা কোনো কারণে আপনি এখান থেকে কাজ পেলেন না, আপনি লোকালি অনেক কাজ পাবেন, যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন। আমি কিন্তু আমার কোম্পানিতে প্রথমে অ্যাট ফার্স্ট এসিও এক্সপার্ট হিসেবে জয়েন করেছিলাম। ওকে, ঠিক আছে। সো ব্যাপারটা আসলে এরকম, আপনি কাজ জানলে সব কিছুই পসিবল। এবং দেখা যাচ্ছে আপনি যদি এসিও ওখানেও কাজ না পান বা এখানেও কাজ না পান, তাহলে কোথাও পেলেন না, দিন শেষে কিন্তু আপনি একটা এরকম ওয়েবসাইট বানাতে পারবেন যেটা দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইনে দেখেন, আপনি অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে এইখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে, আপনি অ্যাড দিয়েও আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি এসিও যদি শিখে থাকেন, দিন শেষে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ওকে, সো আমার আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনি ঘরে বসে থেকে নিজের সময়টাকে কাজে লাগান। বর্তমান এই ডিজিটাল যুগে কাজ শেখাটা একটু ইজি হয়ে গেছে। আপনি রিসোর্সের অভাব নেই, ঠিক আছে, রিসোর্সের একদমই অভাব নেই, জাস্ট আপনাকে জানতে হবে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যখন প্রথম ব্যাপারগুলো জানতাম না, আমি অনেক রিসোর্স খুঁজতাম যে কোথা থেকে শেখা যায়। এই যে ইউডেমি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি সাইট, যেখান থেকে আপনি আপনার যে কোনো অনেক কোর্স আছে যেগুলো আপনি ফ্রি পাবেন, ঠিক আছে। আর সেটারও কিছু ওয়ে আছে। আমি এখান থেকে এসিওর অনেকগুলো কোর্স আমি ফ্রি করেছিলাম, বিকজ আমি তখন ফ্রি পেয়েছিলাম। আর আরও অনেক ওয়ে আছে যে কীভাবে পেইড ভার্সনগুলো এখান থেকে ফ্রি নামানো যায়। এই দেখেন এসির অনেক কোর্স আছে আর কি এখানে। এখান থেকে আমি শিখেছিলাম, আমি এখান থেকে শিখেছি। দেন হচ্ছে আরও কয়েক জায়গা থেকে আমি ট্রেনিং করেছি, এবং আমি নিজে থেকে অনেক ব্লগ পড়েছি। দেন হচ্ছে আরও অনেক, যেমন ধরুন আমি এসিও শেখার ক্ষেত্রে আমি এসিও ব্লগ পড়ে থাকি, যেমন তার মধ্যে আছে একজন নেইল প্যাটেল। হ্যাঁ, নেইল প্যাটেল, আমি এই ব্যক্তির লেখাগুলো ফলো করি, ঠিক আছে। এই ব্যক্তি, এই যে এনার নাম হচ্ছে নেইল প্যাটেল, ওনাকে আমি ফলো করি। এবং আরও অনেক আছে, কারণ আপনি যখন কোনো কাজ করবেন, আপনি দেখবেন যে এই মার্কেট প্লেসে কারা সাকসেসফুল পিপল, এদের ভিডিও দেখবেন, এদের ব্লগ দেখবেন, এদের লাইফস্টাইল দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কীভাবে সাকসেস হয়েছে। তখন কিন্তু আপনি নিজেও সাকসেস হতে পারবেন। হ্যাঁ, একটু আপনাকে চেষ্টা করতে হবে। তার মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখেন যে এসিও করে ইনকাম করা যায় কি না। একজনও যদি ট্রাই করে সাকসেস হতে পারে, এটাই আমার সফলতা, যে আমি শিখাতে পেরেছি এবং আমার দ্বারা কেউ শিখেছে। সো আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসিওর ব্যাপারটা আসলে খুব ক্রিটিক্যাল কিছুই না। হ্যাঁ, চেষ্টা করলে আপনি পারবেন, এবং কি ওয়েতে শিখবেন সেটা আমি আপনাকে বলেছি। আপনি আমার ভিডিও দেখতে পারেন, আরও অনেকের ভিডিও আছে আপনি দেখতে পারেন, বাট আপনি দেখবেন, আপনি ভিডিওগুলো দেখবেন, দেন হচ্ছে আপনি ব্লগ পড়বেন। বিভিন্ন ব্লগে খুব সুন্দর সুন্দর করে লেখা থাকে, এরকম অনেক বাংলা ব্লগও আছে, আপনি পড়তে পারেন, ইংলিশ ব্লগও আছে। তারপর আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি শিখে যাবেন। সো বাট আমি এতটুকু আপনাকে কনফার্ম করে রাখি, আমি যদি ভালো সাড়া পাই আপনাদের মাঝ থেকে, আমি এতটুকু বলি, আমি যা জানি ইনশাল্লাহ আপনাদেরকে আমি শেখাবো, আমার মাঝে আমি কিছু রেখে দিব না, এবং আপনারা এটা শিখে আয় করতে পারবেন, সেটা যে কোনো ওয়েতে হোক না কেন, এতটুকু আপনারা কনফার্ম থাকেন। সো আমি তো আমার ওয়েবসাইটটা দেখালামই, আমি যেখানে জব করি সেখানে ওয়েবসাইট দেখালাম, সেটাও আমি র্যাঙ্কে এনেছি। সো এই কনফিডেন্স আমার মাঝে আছে যে চেষ্টা করলে, কাজ করলে পারা পসিবল। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট ভিডিওগুলোতে আমি দেখাবো যে কিভাবে আপনি র্যাঙ্ক করবেন, কিভাবে কন্টেন্টগুলো লিখবেন, ওয়ার্ডপ্রেস কি, A to Z আমি আপনাদেরকে শিখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, শিখতে থাকেন, জানতে থাকেন। খুদা হাফেজ।